নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরোয়া হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি রসে ডুবানো গজা। তো গজাটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। প্রথমে এখানে 400 গ্রাম রুল ময়দা নিয়েছি এবং দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ 1 চিমটে লবণ দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে শক্ত করে একটা ডো বানিয়ে নিচ্ছি। ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। ফিরে আসছি 10 মিনিট পর এবং মেখে রাখা আটা থেকে ছোট ছোট লেচির আকারে কেটে নিচ্ছি এবং এক একটা লেচি নিয়ে ভালো করে বেলে নিচ্ছি। রুটির মতো করে গোল গোল করে বেলে নিতে হবে। রুল ময়দার বলে খুব একটা গোল হচ্ছে না, একটু বেঁকা থেকে যাচ্ছে। একটা বেলা হয়ে গেল এবং পরেরটাও একই রকমভাবে বেলে নিচ্ছি। দুটো বেলা হয়ে গেল, এবার 3 নম্বরটাও একই রকমভাবে বেলে নিচ্ছি। বেলা হয়ে যাওয়ার পরে এখানে আমি একটু সাদা তেল বুলিয়ে নিচ্ছি রুটিটার উপরে। তেলটাকে ভালো করে চারিপাশ থেকে বুলিয়ে নিচ্ছি। তারপরে একটু শুকনো রুল ময়দা এর উপরে ছড়িয়ে দিচ্ছি এবং হাত দিয়ে একটু সমান করে নিচ্ছি। তারপরে আরেকটা রুটি এর উপরে চাপিয়ে দিচ্ছি। চাপানো হয়ে গেলে এই রুটিটার ওপরেও আমি সাদা তেল একটু বুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্রাশ দিয়েও করতে পারেন, আমি চামচ দিয়ে করেছি। দুটো রুটি করার পর 3 নম্বর রুটিটাও একই রকমভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। তারপরে ওপর থেকে একটু রুল ময়দা ছড়িয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপরে আরেকটা রুটি এর ওপরে চাপিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি। তারপরে রোলের মতো করে রোল করে নিচ্ছি এবং রোলটা খুব টাইট করে করতে হবে, ফাঁকা থাকলে হবে না। এরপর সামনের দিকটা একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে খুলে না যায় এবং হাত দিয়ে একটু এরকম গড়িয়ে নিচ্ছি যাতে রোলটা সুন্দরভাবে শেপ হয়ে যায়। তারপরে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবং আঙুল দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি যাতে পার্টগুলো খুলে না যায় এবং লেয়ারগুলো ঠিকভাবে বোঝা যায়। অর্ধেকটা কাটা হয়ে গেল, বাকি অর্ধেকটাও একই রকমভাবে কেটে নিচ্ছি। অর্ধেকটা গজা তো তৈরি করা হয়ে গেল এবং তুলে একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি এবং বাকি যেগুলো আছে সেগুলোকে একই রকমভাবে রুটির মতো করে আগে বেলে নেব। একটা বেলা হয়ে গেল, তুলে থালার মধ্যে রেখে দিচ্ছি। পরেরটাও একই রকমভাবে বেলে নিচ্ছি। সব রুটিগুলো একই মাপের করতে হবে, ছোট বড় হলে জিনিসটা অতটা ভালো হবে না। চেষ্টা করতে হবে সব রুটিগুলো যাতে একই মাপের হয়।
দেখতে দেখতে সব রুটিগুলো একে একে বেলা হয়ে গেল। এরপরে আগেরটার মতোই এটাকেও তেল ব্রাশ করে নিচ্ছি চামচ দিয়ে। তেলটা সমানভাবে ছড়িয়ে দিয়ে ওপর থেকে অল্প অল্প রুল ময়দা ছড়িয়ে হাত দিয়ে সমান করে নিচ্ছি। তারপরে আরেকটা রুটি চাপিয়ে দিচ্ছি। দ্বিতীয় রুটিটা চাপার পরে একই রকমভাবে এটাকেও তেল বুলিয়ে নিচ্ছি এবং শুকনো রুল ময়দা ছড়িয়ে দিচ্ছি এবং হাত দিয়ে চারিপাশটা বুলিয়ে নিচ্ছি। তারপরে 3 নম্বর রুটিটাকেও একই রকমভাবে করে নিচ্ছি। 3 নম্বর রুটিটা দেওয়ার পরে সেটাকেও তেল ব্রাশ করে রুল ময়দা দিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে একটু বুলিয়ে নিচ্ছি। তারপরে 4 নম্বর রুটিটা দিচ্ছি। আমি 4টে করে রুটি দিয়েছি, আপনারা চাইলে 5টা 6টাও দিতে পারেন। তারপরে সব রুটিগুলো দেওয়ার পরে এটাকেও চেপে চেপে রোলের শেপে করে নিচ্ছি এবং সামনের দিকটায় অল্প করে তেল লাগিয়ে নিচ্ছি যাতে আটকে যায় সুন্দরভাবে এবং হাত দিয়ে একটু এইভাবে ঘষে নিচ্ছি। তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এটাকেও আগেরটার মতোই। কাটা হয়ে গেলে টুকরোগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি এবং হাত দিয়ে অল্প অল্প চ্যাপ্টা করে নিচ্ছি। সব গজাগুলো তৈরি হয়ে গেছে এবং একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি এবং একটা কড়াই গরম করতে বসিয়েছি। কিছুটা ওর মধ্যে সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একে একে গজাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা এবার হালকা গরম হয়ে গেছে। এরপর গজাগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গজাগুলো হালকা কালার চলে আসলে অপর সাইডটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। অল্প আঁচে 3 থেকে 4 মিনিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না লালচে কালারটা আসছে। খুব সুন্দর একটা লালচে কালার চলে এসছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তারপরে বাকি যেগুলো আছে সেগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল, তেল থেকে তুলে নিচ্ছি। তারপরে এখানে একটা চিনির সেরা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল এবং 1 কাপ পরিমাণ চিনি এবং 2টো এলাচ ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। চিনির সেরাটা ভালোভাবে তৈরি হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এরপরে ভেজে রাখা গজাগুলো একে একে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবং গজাগুলো দেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 20 থেকে 25 মিনিটের জন্য। 20-25 মিনিট পর একটা প্লেটে সাজিয়ে নিয়েছি এবং গজাগুলো পরিবেশন করছি। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্টে জানাবেন কেমন হয়েছে।